তুই এতদিন শহরে থেকে জানিস না আরিয়ান খান কে? এই শহরের অলি গলি একটা নামে কাঁপে, আরিয়ান খান। আপনার টাকা নিয়ে আমরা চিন্তা করলাম না, কিন্তু একটা কথা মনে রাখবেন, টাকা যার ক্ষমতা তার। আর আমি বলি কি, টাকা দিয়ে ক্ষমতা কেনা যায় কিন্তু মানুষের সম্মান কেনা যায় না। অদ্ভুত তো। দীপ্ত, তুমি কি ওদের আগে থেকে চেনো নাকি? না ম্যাডাম, আমি চিনি না। আপনি কি গায়ের জলে জমি দখল করবেন? আপনি বললে কি আমি চলে যাব? এই! আরিয়ান খানের যা ইচ্ছা তাই করে। তুই যদি না যাস, তুই সহ তোর পুরো পরিবারকে ধ্বংস করে দেবো। এই লোকটা যদি আরিয়ান খান হয়, তাহলে আমাদের বাড়িতে যে দীপ্ত আছে, একই রকম চেহারা। এই আরিয়ান খান কোথায়? স্যার, আমি তো জানি না। আমার কাছে আরিয়ান খানের অনেকগুলা ছবি আছে, তোর ফেসের সাথে হুবহু মিলে যাচ্ছে। দীপ্ত, তুমি আবার ফিরে আসবে তো? অবশ্যই ফিরে আসবো। তুমি কি শুধুই দীপ্ত? আপাতত আমাকে যে নামে চিনেন সেটাই আমি। মুভ। নাম কি তোর? দীপ্ত। পুরো নাম বল। আমার পুরো নাম দীপ্তই। ঠিকানা? স্যার, আমার গ্রামের বাড়ি বগুড়া, আমি খুলনা শহরেই থাকি। পেশা কি? ড্রাইভার স্যার। কার ড্রাইভার? মিথিলা ম্যাডামদের পারিবারিক ড্রাইভার। কতদিন ধরে চাকরি করিস? এই তো স্যার নতুন জয়েন করেছি। আরিয়ান খানকে চিনিস? না স্যার। তাহলে তোর চেহারা তার মতো কেন? স্যার, সেটা আমি জানি না। আজ দুপুরে শহরের উপকণ্ঠের ওই জমিতে আরিয়ান খানকে দেখা গেছে। তার কিছুক্ষণ পরে তোকে আমরা পেয়েছি। স্যার, আপনারা আমাকে যেখান থেকে অ্যারেস্ট করেছেন আমি সেখানেই ছিলাম। এই, তোর কাছে কি তার কোনো প্রমাণ আছে? আমার সঙ্গে মিথিলা ম্যাডাম, জুলিয়েট ম্যাডাম আর তাদের বাবা মা ছিলেন। তারা যে তোর পক্ষে কথা বলবে সেটা আমি খুব ভালো করেই জানি। স্যার, তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন। করব। আচ্ছা, আমাকে একটা কথা বলতো। জি বলুন স্যার। যদি তুই সত্যি দীপ্তই হবি, তাহলে আরিয়ান খানকে তোর মতো দেখতে লাগে কেন? স্যার, কিছু প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার মনে হয় কি জানিস, তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস। না না স্যার। তুই কি বিষয়টা পুরোপুরি নিশ্চিত? জি স্যার। আজ এতটুকুই, কাল আবার কথা হবে। স্যার, আমি কি এখানেই থাকবো? হ্যাঁ। অফিসার, আমরা দীপ্তর সাথে দেখা করতে চাই। আপনারা কি ওর গার্ডিয়ান? না, তবে সে আমাদের পরিবারের সঙ্গেই কাজ করে। এখনো জিজ্ঞাসাবাদ চলছে। এত জিজ্ঞাসাবাদ করে কি হবে? সে তো বলেছে সে দীপ্ত। আমরাও বলছি, আমাদের কাছে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে সে আরিয়ান? চেহারা, তথ্য আর কিছু সাক্ষী। অফিসার, চেহারা কোনো প্রমাণ না। দেখুন, আপনি তো সেটা বলবেন, কারণ আপনি ওকে দীপ্ত নামে চেনেন। আমি শুধু ওকে দীপ্ত নামে চিনিই না, ও কেমন মানুষ সেটাও আমি জানি। তাহলে কি আপনি শতভাগ নিশ্চিত যে ও আরিয়ান নয়? না, ও আরিয়ান নয়, তবে আমি এটা নিশ্চিত যে ও দীপ্ত। স্যার, আমরা একটু দীপ্তর সাথে কথা বলতে চাই। কথা বলতে চান? আচ্ছা ঠিক আছে, সময় মাত্র 5 মিনিট। দীপ্ত, ম্যাডাম, আপনারা এসেছেন? তোমাকে এখান থেকে আমরা বের করে নিয়ে যাব। আরে এত চিন্তা কেন করছেন? তোমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে আর তুমি বলছো আমরা চিন্তা করব না? ম্যাডাম, আমি আছি তো। তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা বলুন? আচ্ছা, তুমি কি আরিয়ান খানকে আগে কখনো দেখেছো? না ম্যাডাম। একবারও না? না তাহলে সবাই তোমাকে তার সঙ্গে মেলাচ্ছে কেন? ম্যাডাম, এটা তো আমি নিজেও জানি না। তুমি কি কিছু লুকাচ্ছ? কেন এমনটা মনে হচ্ছে কেন?
কারণ যখন তোমাকে সবাই আরিয়ান বলছে তখন তুমি অদ্ভুতভাবে শান্ত। ম্যাডাম, ভয় পেলে কি সত্যতা বদলে যাবে? না, তাহলে শান্ত থাকবো ছাড়া কি করবো? দেখো দীপ্ত, আমি তোমাকে বিশ্বাস করি। একটা কথা আমাকে সত্যি করে বলো তো, জি বলুন। তোমার জীবনে এমন কিছু আছে যা তুমি আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছো? ম্যাডাম, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু দরজা থাকে, সব দরজা সবাইকে দেখানো যায় না। তার মানে তুমি সত্যি কিছু লুকাচ্ছ? না না ম্যাডাম, আমি সেভাবে বলিনি। তাহলে তুমি কি বললে এটা? বললাম সময় হলে অনেক প্রশ্নের উত্তর নিজের সামনেই চলে আসে। এক্সকিউজ মি, আপনাদের দেওয়া নির্ধারিত সময় শেষ। স্যার আরেকটু। না, দীপ্ত, আমরা আবার আসবো। আচ্ছা ঠিক আছে। দীপ্ত, তোকে আমি অনেকবার জিজ্ঞাসাবাদ করেছি, জি স্যার। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। তুই বারবার বলছিস তুই আরিয়ান খান না। কারণ আমি আরিয়ান খান না স্যার। তুই যেটা বলছিস মিথিলা এবং তার পরিবারও ওই একই কথাই বলছে। স্যার তাহলে তো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। এখনো পুরোপুরি পরিষ্কার না। কেন স্যার? কারণ তোর মুখ আর আরিয়ান খানের মুখ পুরোপুরি মিলে যাচ্ছে। তাই তো কোনোভাবে বিষয়টাকে উপেক্ষা করতে পারছি না। স্যার মিল তো থাকতেই পারে। হ্যাঁ, আপাতত সেটাই ধরে নিচ্ছি। শোন, তোকে আপাতত ছেড়ে দেওয়া হবে। স্যার সত্যি বলছেন আমাকে ছেড়ে দেবেন? হ্যাঁ, স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। তবে একটা কথা মনে রাখিস। কি স্যার? আমাদের তদন্ত এখনো পুরোপুরি শেষ হয়নি। আমি জানি স্যার। এরপর আবার যদি আরিয়ান খানের সঙ্গে তোকে কোনোভাবে যুক্ত পাওয়া যায় তাহলে কিন্তু আর ছেড়ে দিব না। স্যার আমি অপরাধী নই, তাই আমি ভয় পাচ্ছি না। ঠিক আছে, সেটা সময় বলে দিবে। দীপ্ত, পুলিশ তোমাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, কি বললো পুলিশ? তারা এখনো সন্দেহ করছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আমরা তো ভেবেছিলাম আজ তোমাকে নিয়ে যেতেই পারবো না। এত সহজে আমাকে আটকানো যায় না। এই কথাটার মানে কি? কিছু না, তুমি আবার এড়িয়ে যাচ্ছ। চলুন বাড়িতে যাই। দীপ্ত, জি ম্যাডাম। তোমার কি মনে হয় না এই আরিয়ান খানের রহস্যটা একদিন তোমার জীবনেও এসে পড়বে? এই রহস্য তো আমার জীবনে অনেক আগে থেকেই আছে। মানে? মানে কিছু না, চলুন চলুন। তুমি দীপ্ত? জি। আমাকে চেনো? না। তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কারণ আপনাকে দেখে মনে হচ্ছে আমি নিজেকেই দেখছি। আপনার নাম কি? আরিয়ান। আরিয়ান খান? হ্যাঁ। আপনার জন্য আমাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। জানি। আপনি জানেন? খবর আমার কাছে পায়ে হেঁটে হেঁটে আসে। তাহলে একটা কথা বলুন তো। বলো। আপনি আমার মতো কেন দেখতে? সেটা অবশ্য আমিও জানি না। বিশ্বাস হচ্ছে না আমারও। আচ্ছা, আপনি কি আগে কখনো আমাকে দেখেছেন? না।
নিশ্চিত? হ্যাঁ। তাহলে আজ থেকে চিনলেন? হ্যাঁ। আর যদি পুলিশ আমাকে আপনার নামে ধরে? তখন আমার নাম বলবে। আপনার নাম বলে কি আমাকে ছেড়ে দিবে? জানি না। বেশ রহস্যময় মানুষ আপনি। তুমিও। আরিয়ান, আমাদের কি আবারও দেখা হবে? হবে হয়তো। কি অদ্ভুত, একই মুখ, একই চেহারা, শুধু অপরিচিত। ভাই, জি স্যার, কী লাগবে বলুন? আমাকে একটা লুব্রিকেন্ট দিন তো। কত টাকা? না স্যার, না মানে? আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। কেন? সরি স্যার, আপনি আরিয়ান খান, আমি আপনার কাছ থেকে কিভাবে টাকা নিব? আমি আরিয়ান খান না। স্যার, মজা করছেন? আরে আমি দীপ্ত। আপনার নাম যাই হোক, আপনার চেহারা দেখে ভুল হওয়ার সুযোগ নেই স্যার। আচ্ছা, আপনি কি আমাকে আগে দেখেছেন? স্যার, আপনার ছবি দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি স্যার। তাহলে আজ থেকে মনে রাখবেন, আমি আরিয়ান খান না। স্যার, আপনি চাইলে স্যার পুরো দোকান নিয়ে যেতে পারেন স্যার, কোনো টাকা দেওয়া লাগবে না স্যার। দেখুন, আমি কারো দয়া চাই না। এটা দয়া না স্যার, এটা আপনার উপরে সম্মান স্যার। সম্মান যদি হয় তাহলে আমার কাছ থেকে দাম নিন। আমি পারবো না স্যার। ঠিক আছে। স্যার, দেখুন, দাম না রাখলে আমি জিনিসও ফেরত দেবো। স্যার, একটা কথা জিজ্ঞাসা করি? বলুন। স্যার, আপনি কি সত্যি আরিয়ান খান নন? না। তাহলে আপনার মুখটা আরিয়ান খানের মতো কেন? এই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি। বস, আমরা ফিরে এসেছি। দেখতেই পাচ্ছি তোরা ফিরে এসেছিস। বস, আমাদের একটা কথা বলার আছে। বল। ওই জায়গাটা, কোন জায়গা? যে জমিটা আপনি আমাদেরকে দখল করতে বলেছিলেন। হ্যাঁ, তারপর? বস, আমরা ওটা দখল করতে পারিনি। কেন? আরিয়ান এসে বাধা দিয়েছে। আরিয়ান? জি বস। সে কি একা ছিল? না বস, তার লোকজনও ছিল। তখন তোরা কি করেছিস? বস, আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, তারপর? ও আমাদের কথা শোনেনি। তোরা ওকে বলিসনি জমিটা কে দখল করতে পাঠিয়েছে? আর হ্যাঁ, তোরা দুজন এসেছিস, ইব্রাহিম কোথায়? ইব্রাহিমকে ওরা আটকিয়ে রেখেছে। আর আপনার কথাও বলেছি। তাহলে? ও বলেছে। কি বলেছে? কারো নাম শুনে আমি আর পিছিয়ে যাব না। আরিয়ান এটা বলেছে? জি বস। এই কথা শুনে তোরা কি করেছিস? ঘোড়ার ঘাস কেটেছিস? আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে থামাতে পারিনি। তোরা দুইজন মিলে একটা মানুষকে থামাতে পারলি না? বস, ব্যাপারটা শুধু শক্তির ছিল না। শক্তি ছিল না তাহলে কি ছিল? বস, আরিয়ান এখন অনেক বড় হয়ে গেছে। বড় হয়েছে? কত বড় হয়েছে? এখন এই শহরের অনেক লোক সঙ্গে আছে। আরিয়ান ভুলে গিয়েছে যে ওকে এই অবস্থানে কে এনেছে। শহরের বস্তি থেকে তুলে নিয়ে নিজের আপন ভাইয়ের মতো মানুষ করেছে। আর আজ আরিয়ান আমার বিরুদ্ধে দাঁড়ায়। তোরা জানিস আরিয়ানকে আমি কোথায় পেয়েছিলাম? না বস। বস্তির পাশে। বয়স তখন কতই বা হবে, ধর 25, গায়ে একটা ছেঁড়া জামা। মানুষ ওকে নাম ধরেও ডাকতো না। তাহলে? এই টোকাই, এদিকে আয়। এটাই ছিল ওর ডাকনাম। ওকে আমি খাবার দিয়েছি, ওকে আমি পোশাক দিয়েছি, ওকে আমি মানুষের মতো মানুষ করেছি। কাকে বিশ্বাস করতে হয় এটা শিখিয়েছি, কাকে অবিশ্বাস করতে এটাও শিখিয়েছি। এমনকি ক্ষমতা কি জিনিস আমি ওকে নিজে হাতে ধরে শিখিয়েছি। বস, তাহলে আরিয়ান আপনার কাছে ঋণী? ঋণী? ঋণী না। তাহলে? আরিয়ান আমার তৈরি। আমি শুধু ওকে মানুষ করিনি, আমি ওকে এমন একটা নাম দিয়েছিলাম যে নাম শুনলে মানুষ ভয়ে রাস্তা ছেড়ে দিত। আর এখন সেই নামটাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই কথাটাই আমার সব থেকে ভালো লেগেছে। আমিও জানতে চাই আমার নিজে হাতে তৈরি করা মানুষ কত বড় হয়েছে। বস, তাহলে কি ওকে ছেড়ে দিব? না। বস, তাহলে কি করব? ওকে কেউ টাচ করবি না। কিন্তু বস, আমি বলেছি ওকে কেউ টাচ করবি না।
কারণ আরিয়ানকে আমি খুব ভালো করে চিনি। ওর ভেতরের রাগটাও আমি তৈরি করেছি, ওর সাহসটাও আমি তৈরি করেছি, এমনকি ওর ভেতরে ক্ষমতার লোভটাও আমি তৈরি করেছি। কিন্তু আফসোস, একটা জিনিস ওকে আমি শেখাতে পারিনি, বস কি সেটা? কৃতজ্ঞতা। আর ঠিক এই কারণেই ও আমার শত্রু। বস আপনি চাইলে, না, ওকে ওর মতো খেলতে দে, আর আপনি? আমি আমার মতো খেলবো। ও জীবনে যতই ক্ষমতা অর্জন করুক না কেন, ওর জীবনের সব থেকে দুর্বল পয়েন্ট আমি খুব ভালো করেই জানি। সেটা কি বস? সেটা এখন জানার কোনো প্রয়োজন নেই। বস তাহলে আমরা কি করব? শুধু ওকে নজরে রাখ। তাহলে জমিটার কি হবে বস? জমিটা থাক। এর আগেও আমার একটা জমি নিয়েছে, আজও আমার একটা জমি নিয়েছে, কিন্তু কালও ঠিকই বুঝবে যে সামান্য জমি নেওয়া আর সাম্রাজ্য নেওয়া এক জিনিস না। শোন, আজকের পর থেকে আরিয়ানের সামনে আমার নামকে উচ্চারণও করবি না। কেন বস? কারণ আমি চাই ও ভুলে যাক এতদিন ও কার পায়ের কাছে দাঁড়িয়েছিল। এখন থেকে খেলা নতুন করে শুরু হবে। শোন, তোদেরকে যেভাবে বলেছি সেভাবে কাজ কর, যা। আরিয়ান খান, যেভাবেই হোক যে কোনো মূল্যে ওকে অ্যারেস্ট করতেই হবে। স্যার, এর আগেও সে আমাদের হাত থেকে তিনবার ফসকে গেছে। এবার আর যাবে না। তার লোকজন সব জায়গায় ছড়িয়ে আছে স্যার। এবার আর ওকে আমরা খুঁজবো না, ওকে আমাদের কাছে আসতে বাধ্য করব। আমার কাছে ইনফরমেশন আছে, সোর্সের ভাষ্য মতে আগামীকাল ঠিক এই জায়গায় আরিয়ান খান উপস্থিত থাকবে। স্যার, আপনার কি মনে হয় আরিয়ান কি নিজে সেখানে আসবে? আসবে, অবশ্যই আসবে, কারণ আমার সোর্সের দেওয়া তথ্য ভুল হতে পারে না। স্যার, যদি না আসে তাহলে আমরা প্ল্যান এর জায়গায় প্ল্যান বি বেছে নিব। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার, কি হয়েছে? আরিয়ানের গাড়ির অবস্থান পাওয়া গেছে। কোথায়? স্যার, পুরনো শহরের ওই গলিতে। ইনস্ট্যান্ট বের হতে হবে। ইয়েস স্যার। আরেকটা কথা। জি স্যার। ওকে দেখা মাত্র গুলি নয়, জীবিত ধরতে হবে, কারণ ওকে আমার জীবিত প্রয়োজন। ইয়েস স্যার। আমাদেরকে অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস, নাকের ডগা থেকে বারবার পালিয়ে গিয়েছিস, কিন্তু এবার তো শেষ দেখেই ছাড়বো আরিয়ান খান। আরিয়ান, অনেকদিন পালিয়েছিস, আজ আর পালিয়ে বাঁচতে পারবি না, আজ তো শেষ দেখেই ছাড়বো। এই শিট! অপরাধী আবারও নাকের ডগা দিয়ে পালিয়ে গেল, কিছুই করতে পারলাম না, তোর একটা শেষ দেখেই ছাড়বো। চলো। দীপ্ত এত রাত্রে ফিরলো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। দীপ্ত, বাবা এত রাতে কোথায় ছিলে? ম্যাডাম, একটু বাইরে গিয়েছিলাম। থানায় যাওয়ার পরেও আবার বাইরে? কিছু কাজ ছিল। দীপ্ত, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? জি বলুন। এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? শহরের বাইরে। কার সঙ্গে? একা। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে তো। তোমাকে আজ কেমন জানি অন্যরকম লাগছে। কেন? জানি না। বাবা দীপ্ত, ঘুমাতে যাও। হ্যাঁ, তোরাও ঘুমাতে যা। ড্রাইভার দীপ্ত হয়ে কত সহজভাবে বাঁচা যায়।
আগে ছিলাম আরিয়ান খান, আর এখন আমি ড্রাইভার দীপ্ত। জি স্যার, আসছি ম্যাডাম। আর একেই বলে টাকা যার ক্ষমতা তার। দীপ্ত আসি সাহেব।